আনুমানিক ৬ কিলোমিটার পথ এগিয়ে এসেছি। সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। একটু বিশ্রাম না নিলে আর হয় না। ওজায়েব বলল, খোবায়েব ভাই, আমাদের উপর রহম করুন, আর পারছি না। তার করুণ আকুতি আমার দিলে রেখাপাত করল। তাই সান্ত্বনা দিয়ে বললাম, ভাই আরেকটু সবুর করো, সামনের টিলায় গিয়ে বিশ্রাম নেব, নতুন করে কোমর বেঁধে আরেকটু অগ্রসর হও। এভাবে আরও আধা ঘন্টা পথ চলে সম্মুখের টিলার শীর্ষদেশে পৌঁছলাম। তখন রাত আনুমানিক 2টো। শৈত্যপ্রবাহ আরম্ভ হয়েছে। খোলা আকাশের নিচে বিশ্রাম নেওয়া আদৌ সম্ভব নয়। আমাদের সাথী প্রায় অর্ধেকেরও বেশি রোগী। তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাই বড় একটু তাঁবু আর ছোট একটি তাঁবু রচনা করার নির্দেশ দিলাম। 10 মিনিটে তাঁবু রচনা হয়ে গেল। বড় তাঁবুতে 8 জন বসে বিশ্রাম নিচ্ছে, আর ছোট তাঁবুতে বসলাম সায়মা আর আমি। হাম্মাদ বেগ ফ্লাস্ক থেকে গরম চা ঢেলে পরিবেশন করতে লাগলো, আর ইবনে রবি পরিবেশন করল টোস্ট বিস্কুট। এক একজনে 2 থেকে 3 মগ চা পান করল। কম্বল মুড়ি দিয়ে গরম চা পান করার যে এত মজা আর এত স্বাদ, তা অনেকেরই জানা ছিল না। বড় তাঁবুর সদস্যরা সফরজনিত ক্লান্তিতে একে অপরের উপর গাদাগাদি করে শুয়ে ঘুমিয়ে পড়ল। কেউ আর জেগে নেই, সবাই নিদ্রাপুরীর যাত্রী। আমি সায়মাকে বিছানায় শুয়ে দিলাম। তারপর আপাদমস্তক কম্বলে ঢেকে দিয়ে বললাম, এখন ভালো মানুষের মতো ঘুমাও, ফজরের সময় ডেকে দেব। রাত প্রায় শেষ রজনীর তারকাটা পূর্ব আকাশে উদিত হয়ে অনেকটা উপরে চলে এসেছে। একটু পরে শুভে সাদিকের রেখা পূর্বাকাশে স্পষ্ট হয়ে দেখা দেবে। আমি আস্তে আস্তে সাথীদের জাগিয়ে দিলাম শেষ রজনীর 2-4 রাকাত নামাজ আদায় করে নিতে। সাথীরা ঘুম থেকে উঠে আমার আর সায়মার দিকে তাকিয়ে দেখে আমাদের কম্বলের উপর শ্বেতবর্ণের বরফের আস্তর লেগে আছে। একজন চিৎকার দিয়ে বলে উঠল, আয় আল্লাহ, আমাদের মাফ করো, আমরা সারা রাত বেহুশ অবস্থায় আরামে ঘুমিয়েছি, আর আমাদের প্রাণপ্রিয় কমান্ডার ও নমুসলিম বোনটি হাড় কাঁপানো শীতে সারা রাত দাঁড়িয়ে পাহারা দিয়েছেন। তার কথা শেষ হতে না হতে ওদিক থেকে কে যেন বলল, আরে নমুসলিম বোন নয়, ভাবি। ওর কথা শুনে অনেকেই হেসে উঠল। এমনকি সায়মার মুখেও বিদ্যুতের ঝলকের ন্যায় হাসি খেলে গেল। তাহাজ্জুদ নামাজ আদায় করে সাথীরা মহান রব্বুল আলমিনের দরবারে হাত দুটি প্রসারণপূর্বক বলতে লাগল, ওগো আমার মাওলা, রহমানুর রহিম খোদা, তোমার নাফরমানিতে আমরা দিনরাত হাবুডুবু খাচ্ছি। তোমার দয়া ছাড়া তা থেকে উদ্ধারের আর কোনো গত্যন্তর নেই। ওগো আমাদের মাওলা, শয়তান আমাকে তার কয়েদখানায় বন্দি করে রেখেছে। এখন গুনাহ ছাড়া কোনো নেক কাজ করতে পারি না। তোমার দয়ার অনুগ্রহ যদি আমাদের পক্ষে না থাকে, তাহলে আর কোনো দিন শয়তানের বেষ্টনী থেকে বেরিয়ে আসতে পারব না। অতএব তোমার রহমতের হস্ত প্রসারণ করে আমাদের উদ্ধার করো। ওগো রহমানুর রহিম, তোমার হুকুম জিহাদ আমরা ভুলে গেছি। তোমার পথে রক্ত দেয়া নেয়া ছেড়ে দিয়েছি। শাহাদাতের তামান্না দিল থেকে দূরে সরে গেছে। দুনিয়ার মহব্বত আর মওতের ভয় আমাদের ইমানি শক্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে, যার কারণে তোমার দুশ্মনের সামনে বুক টান করে দাঁড়াতে পারি না। তাই চারদিক থেকে একমাত্র তোমারই খাস বান্দাদেরকে হত্যা করছে। প্রভু হে, আমরা মাত্র কয়েকজন গুনাহগার বান্দা জিহাদি প্রোগ্রাম নিয়ে পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছি। দুশ্মনের তুলনায় আমাদের হাতে কিছুই নেই। মাওলা গো, তুমি যদি এই কয়েকজন মুজাহিদকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলো, তাহলে জিহাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। অতএব তুমি আমাদের কমান্ডার হয়ে আমাদের পরিচালিত করো। তুমি আমাদের রাহবার হয়ে সরল পথে নিয়ে চলো। আমরা তোমার নিকট আত্মসমর্পণ করেছি। আমাদের প্রিয় জান আর মাল তোমারই হাতে সঁপে দিয়েছি। দয়া করে এগুলো তুমি কবুল করে নাও। তোমার পথে জীবন দিতে আমাদের সাহায্য করো। আমিন ইয়া রব্বাল আলামিন। তাদের মোনাজাত ছিল কান্না মিশ্রিত। সে সময় অশ্রুর প্লাবনে পরিধেয় বস্ত্র সিক্ত হচ্ছিল। আমিও অদূরে দাঁড়িয়ে আমিন আমিন বলে কেঁদে বুক ভাসাচ্ছিলাম। সায়মার অবস্থাও ছিল একই ধরনের। মোনাজাত শেষে সায়মা বলল, এভাবে প্রার্থনা করলে নিশ্চয় আমরা বিজয়ী হব। আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। আমি কোনো দিন দেখিনি গির্জার মধ্যে কোনো ধার্মিক পাদ্রীকে এভাবে রোনা জারি করতে, এভাবে প্রার্থনা করতে। আজকের এ কান্নার দৃশ্য দেখে আমার ঈমান আরও মজবুত হয়েছে।
আমার শরীর বেমালুম সুস্থ হয়ে গেছে। মহা আনন্দে আমার দিল ছোটাছুটি করছে। অনাবিল শান্তিতে আমার অন্তর কানায় কানায় ভরে গেছে। এ ধরনের প্রশান্তি জীবনে কোনো দিন উপভোগ করিনি। সত্যি আল্লাহ যে কত মহান, এর মধ্যে কণা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। হে প্রভু, সত্যিই তুমি মহান, প্রজ্ঞাময়। এদিকে সাথীরা ফজরের নামাজের জন্য তৈরি হচ্ছে। আমি বললাম, তোমরা নামাজ পড়ে নাও, আমি পাহারায় আছি। ওরা নামাজ পড়ে দুজন পাহারায় আসলে আমি সায়েমাকে নিয়ে খিমায় চলে গেলাম। ওকে আমার পেছনে দাঁড় করিয়ে নামাজ পড়লাম। সে আমার অনুকরণ করল। অতপর সাথীদের বললাম, তোমরা খানা তৈরি করো, কিন্তু ধোঁয়া যেন কোনো ক্রমে জমাট হয়ে উপরের দিকে না ওঠে, কারণ এখানে ধোঁয়া দেখে দুশ্মনেরা ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পারে। এই বলে আমি সায়েমাকে নিয়ে আমার খিমায় ঘুমিয়ে পড়লাম। সকাল 10টায় ঘুম থেকে উঠে সবাইকে নাস্তা খাওয়ার নির্দেশ দিলাম। সবাই নাস্তা খাওয়ার পর টাকা দিয়ে দুজনকে পাঠিয়ে দিলাম দস্তগীরের কাছে। সে যেন ভালো 8টি ঘোড়া কিনে 2-1টি করে আমাদের এখানে পাঠিয়ে দেয়। 10টি ঘোড়ার ব্যবস্থা হলেই আমরা অন্যত্র যাত্রা করতে পারব। দুজন চলে গেল দস্তগীরের নিকট। আমরা উক্ত বনে অবস্থান করছিলাম। 3 দিন পর দস্তগীর সহ পাঠানো দুজন সাথী মিলে 3টি ঘোড়া নিয়ে এলো। ঘোড়াগুলো দেখে মন জুড়িয়ে গেল। দেখতে যেমন মোটা তাজা তেমনই সুন্দর। আমি ঘোড়ার কপালে সস্নেহে হাত বুলালে ঘোড়াও আনন্দে নেচে উঠল। আমি আল্লাহর শুকর আদায় করে বললাম, ঘোড়াগুলো খুবই ভাগ্যবান, তা না হয় মুজাহিদদের কাছে আসতো না। পরদিন দস্তগীরের সাথে পাঠিয়ে দিলাম অন্য 3 জন। ওরা 5 দিন পর এই ধরনের আরও 3টি ঘোড়া নিয়ে আসলো। আবার লোক পাঠালে আরও 2টি ঘোড়া নিয়ে এলো। এক একটা চেয়ে এক একটা সুন্দর, কম নয়। সবাই খুবই আনন্দিত। ঘোড়া পেলাম 8টি। এর মধ্যে টাকা যা দিয়েছিলাম প্রায় সব টাকাই ফেরত পেলাম, কিছু টাকা কম। এত টাকা ফেরত আসার কারণ জিজ্ঞাসা করলে উজায়েব বলল, 8টি ঘোড়া থেকে মাত্র 2টি আমাদের কেনা, আর 6টি হলো আর্মিদের। আর্মিদের অশ্ব কী করে পেলে? আর্মিদের আস্তাবল ঘাঁটি থেকে একটু দূরে, সেখানে পাহারাদার মাত্র 2 জন। আমি সে এলাকায় ঘোরাফেরা করে একটু সম্পর্ক কায়েম করেছি। তা হলো, আমি ছোলা ও ভুসির ব্যবসায় এসেছে দুজনের সাথে আলাপ করি, দরদাম সাব্যস্ত করি। আমি ছোলা ও ভুসির যে নমুনা দেখিয়েছি তা অন্যদের তুলনায় খুবই ভালো, দামেও কম। এ হিসাবে ওরা আমার নিকট থেকে মাল নেয়ার ওয়াদা করেছে। তারপর আমি এক ঠেলাগাড়ি ছোলা বুট নিয়ে আস্তাবলে পৌঁছে দিলাম। এতে ওরা খুবই খুশি। পরদিনও এই ঠেলা বোঝাই করে ছোলা বুট আর ভুসি নিয়ে গেলাম। তখন ছিল বিকাল 5টা। ঠেলাওয়ালাকে তার ভাড়া দিয়ে বিদায় করে দিয়ে আমি রয়ে গেলাম আস্তাবলে। আলাপ জমিয়ে ফেললাম খুব মজা করে। ভাব জমল খুব বেশি। আমি চলে আসতে চাইলে ওরা বলল, একটু পরে যাও, এখন গিয়ে কি করবে? এভাবে বেজে গেল রাত 8টা। সে সময় একজন সৈন্য আস্তাবলের অপর পার্শ্বে গেল ঘোড়াকে ছোলা দিতে। এ সুযোগে আমি একটি রশি নিয়ে উল্টো দিক থেকে আমার পাশের সৈন্যটির গলায় ফাঁস লাগিয়ে দিলাম। হাই, যতই নড়াচড়া করে ততই ফাঁস বেশি লাগে। এভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার জীবনলীলা সাঙ্গ হয়ে গেল। তারপর আরেকটি রশি নিয়ে হাতে আস্তাবলের দিকে এগিয়ে গেলাম এবং উক্ত সৈন্যটির সাথে ঘোড়াকে ছোলা দিতে লাগলাম। এক পর্যায়ে ওর সাথেও এমন ব্যবহারটি করলাম। কোনো সাড়া শব্দ নেই, সবাই নিথর হয়ে পড়ে রইল। তারপর বেছে বেছে 6টি ঘোড়া নিয়ে রাতের আধারে মিলিয়ে গেলাম। এভাবে কয়েকটি দস্তগীরের খালার বাড়ি আর কয়েকটি তার বাড়িতে রেখে পালাক্রমে নিয়ে আসি, আর বাকি 2টি বাজার থেকে খরিদ করে দিয়েছে দস্তগীর। ওজায়েবের কথা শুনে আমি হেসে বললাম, চুরি তো ভালোই শিখেছ, মানুষ মারার কৌশলও তো ভালোভাবে রপ্ত করেছ। আমার কথা শুনে সে বলল, কি বলেন খোবায়েব ভাই, মানুষ মারার পদ্ধতি কত প্রকার ও কি কি তা পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিয়েছে। তাছাড়া কোথায় কিভাবে বানাতে হয়, কিভাবে সাইজ করতে হবে, সব কিছুই আল্লাহ বলে দিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় কমান্ডার হজরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আলাই আমাদেরকে এ বিষয়ে খুব ভালোভাবে তালিম দিয়েছেন। এখন তিনি আমাদের মাঝে নেই, কিন্তু রয়ে গেছে তার শিক্ষা। আমরা যে কয়জন আছি সবাই মিলে যদি সাথী তৈরি করে আবার কোমর বেঁধে ময়দানে অবতীর্ণ হই, তবে আল্লাহ আমাদের মদত করবেন। মানুষ হত্যা করা সবচেয়ে বড় গুনাহ, আবার আল্লাহর হুকুম মতো মানুষ হত্যা করা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। আমি সবাইকে একসাথে জমায়েত করে বললাম,
আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমরা সকলে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং ইলায়ে কালিমাতুল্লাহর জন্য পিতামাতা, ঘরবাড়ি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, বাগ বাগিচা, ব্যবসা বাণিজ্য, আরাম আয়েশ ত্যাগ করে জিহাদের উদ্দেশ্যে চলে এসেছ। অনেকের যুবতী স্ত্রীরা স্বামীহারা বিরহ বেদনা বুকে নিয়ে সারা রাত কেঁদে বালিশ ভেজাচ্ছে। আবার কারো কারো মাসুম বাচ্চারা আব্বু আব্বু বলে খুঁজে বেড়াচ্ছে। কারো বৃদ্ধ জননী পুত্রশোকে কাতর হয়ে বুক চাপড়িয়ে বিলাপ করছে। এসব কিছুই হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এর মধ্যে অন্য কিছুর দখল নেই। তোমরা তো পারতে ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হতে। তোমরা পারতে মোদারেসি, ইমামতি করে 4টা ডাল ভাতের ব্যবস্থা করতে। ইচ্ছা করলে পারতে চাকরি করে খাওয়া পড়ার সুব্যবস্থা করতে। তোমরা তা করনি। তোমরা নিজের অমূল্য সম্পদ জানটি নিয়ে এসেছ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে চিরশান্তির বেহেশত খরিদ করতে। আল্লাহ তোমাদের নেক বাসনা কবুল করুন। হে আমার প্রিয় সাথীরা, এখানে আমাদের 2 সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে কোনো ধরনের হামলা করতে পারেনি। তাছাড়া তোমরাও ছিলে দুর্বল ও অসুস্থ। এখন তো 2-1 জন ছাড়া প্রায় সবাই সুস্থ। এখন আর বিশ্রাম নেওয়া আমাদের পক্ষে জায়েজ মনে করি না। আর এখানে বসে কোনো আক্রমণ করা এ মুহূর্তে সঙ্গতও মনে করি না। কারণ পরপর বেশ কয়েকটি হামলা হয়ে গেছে। এর মধ্যে গির্জায় হামলা, বনে হামলা, থানায় হামলা, মেরিকে মুক্ত করা, ফাদারের মৃত্যু, আবার সেনাবাহিনীর 6টি ঘোড়া চুরি। এগুলো সাধারণ কোনো বিষয় নয়। একটিকেও হালকা নজরে দেখার মতো নয়। এসব বিষয় নিয়ে নিশ্চয় হাইকমান্ডে আলোচনা হচ্ছে। কোকান্দুজের হামলার মতো বড় ধরনের একটা হামলার আশঙ্কা করছি। এর আগে আমাদের সতর্ক হওয়া দরকার। আর আমরা যা করছি তা কিন্তু গেরিলা হামলার উসুলের খেলাফ। গেরিলা হামলার উসুল হলো একসাথে একই স্থানে বেশি দিন না থাকা, আবার হঠাৎ হামলা করে হঠাৎ গায়েব হয়ে যাওয়া, যেদিক দিয়ে হামলা করবে তার বিপরীত দিকে আশ্রয় নেয়া, যেখানে হামলা করবে এর 15-20 মাইল দূরে চলে যাওয়া, যেন কল্পনা করতে না পারে যে কোন দিক থেকে হামলা আসছে। এ দিক লক্ষ্য করলে কিন্তু আমরা বেউসুলের উপর দাঁড়িয়ে আছি। কাজেই বিলম্ব না করে অন্যত্র যাওয়ার জন্য তৈরি হওয়া দরকার। এদিকে সায়েমা প্রশ্ন করে বসল, কোন ফাদার নিহত হয়েছে? ওর প্রশ্নের উত্তর দেব কি দেব না তা নিয়ে ঘাবড়ে গেলাম। কারণ সে যদি তার পিতার মৃত্যুর সংবাদ পায় তবে কোন অবস্থা হয় তা নিয়ে ভাবছিলাম। অবশেষে বলেই ফেললাম, তোমার ফাদার। একথা শোনার সাথে সাথে সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, জয় হোক যীশুখ্রিস্টের, জয় হোক পলের। এতটুকু বলেই সে জিহ্বা কামড়ে ধরল এবং মস্তকে কর স্থাপনপূর্বক বলল, তওবা তওবা, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করো। তোমারই যাবতীয় প্রশংসা, তোমারই সব তারিফ। আমার ধোঁকাবাজ জালেম পিতার মৃত্যুতে আমি অত্যন্ত খুশি। উপস্থিত মুজাহিদরা মেরির কথা শুনে হেসে ফেলল। সে লজ্জা পেয়ে দৌড়ে খিমায় আশ্রয় নিল। তারপর আল্লাহর শকর আদায় করার লক্ষ্যে 2 রাকাত নামাজের অভিনয় করল। আল্লাহ অর্থাৎ সুবহান আল্লাহর নামাজ পড়ল। তারপর আমি একজন একজন করে জিজ্ঞাসা করলাম, কে কে অশ্ব চালাতে জানে? সুবহান আল্লাহ, সবাই বলল, আমি পারি, আমি পারি। কেউ বাদ যায়নি। তারপর আমি বললাম, হ্যাঁ, তোমরা তো সবাই দেখি ঘোড়সাওয়ারিতে পারদর্শী। ভিক্ষুকরাও ঘোড়সাওয়ারি। ওরা অশ্বের পিঠে বসে থাকে আর অশ্ব তার ইচ্ছা মতো চলে। এমন শাহসাওয়ারি তো আমাদের মেরিও। দেখলে না, দস্তগীরের বাড়ি থেকে ঘোড়ায় চড়ে এসেছিল। আমার কথা শুনে এক মুজাহিদ বলল, আমাদেরকে আমাদের ভাবের সাথে তুলনা দিচ্ছেন? আশা করি এর চেয়ে একটু ভালোই পারব, 2-4 গজ হলেও এগিয়ে থাকব। তার কথা শুনে আমি বললাম, এটা মজাক করার কোনো কথা নয়। তোমরা যারা শাহসাওয়ারিতে পারদর্শী না বা সামরিক বিদ্যা জানো না, তাদেরকে জরুরিভাবে প্রশিক্ষণ দেয়া হবে। যেমন বাতাসের আগে ঘোড়া ছুটানো, খাল বিল নদী নালা পেরিয়ে যাওয়া, পাহাড় পর্বতে উঠানামা কিভাবে করতে হয়, দুশ্মনের এলাকায় কিভাবে প্রবেশ করতে হয়, বিমান আসলে কিভাবে 4 ঠ্যাং উপরে তুলে দূরবীনের চোখে ধাঁধা লাগানো হয়, সরু পথে বাঁকা পথে প্রশস্ত পথে কাদা কাঁকর বালি পাথুরে পথে কিভাবে চলতে হয় তা প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হয়। এতে তোমাদেরও শেখার রয়েছে আর ঘোড়ারও, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আর প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, এ দুইয়ের সংমিশ্রণে যুদ্ধের ময়দানে বিজয় আনা যায়। তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। আমার কথা শেষ হলে ইবনে রবি বলল, মাননীয় সিপাহ সালার,
আপনি যা যা বলেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আপনার সম্মুখে সব সৈন্যরা। আমরা সবাই শাহ শাহরির উপর পিএইচডি নিয়েছি আনোয়ার পাশার নিকট। এখন আমাদের থেকে পরীক্ষা নিতে পারেন, আমরা পরীক্ষা দেব। কিন্তু ভাবি সবাই হেসে কুটপাট। আমি বললাম, ওর জন্য তো আমি যথেষ্ট, 2-4 দিনে তাকে কমপ্লিট করে দেব। আমাদের কথোপকথন শুনে সায়মা কম্বল মুড়ি দিয়ে খিমা থেকে বেরিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে বুঝি? আমি আতুর ঘরের খুকি নই যে ঘোড়া দৌড়াতে শিখিনি। এই বলে সে এক লাফে একটি অশ্বে সাওয়ার হয়ে গেলে বহু দূরে। আবার ফিরে এসে বলল, এবার দেখো পরীক্ষা কারটা আগে হয়েছে। আমরা সবাই তো অবাক। সে যে এতটুকু এগিয়ে আছে তা কল্পনাও করিনি। সকলের অন্তরে আনন্দ ঢেউ খেলছিল। তারপর আমরা পরামর্শ করে বন পাড়ি দিয়ে ওপারের লোকালয়ে যাওয়ার জন্য নিজ নিজ সামানা গুছিয়ে নিলাম। তারপর আল্লাহর নাম নিয়ে এগিয়ে চললাম। আমাদের রাহবার হিসাবে ওজায়েবকে দায়িত্ব দেয়া হলো, কারণ বন জঙ্গলের ধারণা আমাদের চেয়ে ওজায়েবের অনেক বেশি। ওজায়েব বলল, খোবায়েব ভাই, রাহবার বলে পথ প্রদর্শককে। প্রদর্শকের জন্য প্রয়োজন পথের। এখানে কোনো পথই তো নেই। এ হিসাবে আমার নাম দেয়া হোক জঙ্গল প্রদর্শক। ওর কথা শুনে কেউ হাসি চেপে রাখতে পারেনি। সবাই খিলখিল করে হেসে উঠল। আমি বললাম, সত্যিই তো, তুমি জঙ্গল প্রদর্শক। আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। কাফেলা চলল বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে। এর মধ্যে ছোট বড় বেশ কয়েকটি নদীও পেরোলাম। এতক্ষণে এমন এক দুর্গম এলাকায় এসে উপনীত হলাম যা অতিক্রম করার সাধ্য নেই, কারণ আকাশচুম্বী কৃষ্ণ প্রস্তরে নির্মিত পর্বতমালা। এ অঞ্চলে কোনো প্রাণী আছে কিনা তা আল্লাহই জানেন। এ অঞ্চলে শীতও খুব বেশি। পাথরের উপর দিয়ে ঘোড়া নিয়ে হাঁটা অসম্ভব। একটু পা পিছলে গেলে আর রক্ষে নেই। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঘোড়াগুলো খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। ক্ষুধার তাড়নায় জীবন যায় যায়। চলার শক্তি ঘোড়ারা হারিয়ে ফেলেছে। তাদের এই অবস্থা দেখে যাত্রা বিরতির নির্দেশ দিলাম। কাফেলা পর্বতশৃঙ্গে যাত্রা বিরতি দিল। আমরা অশ্বপৃষ্ঠ খালি করে বাগডোর মুক্ত করে দিলাম। এরা লতাপাতা টেনে উদর পূর্ণ করতে লাগল। আমরা শেষ সময়ে আসর পড়ে নিলাম। তারপর তাঁবু তৈরি, পানি, জ্বালানি সংগ্রহ ও রান্নাবান্নার জন্য লোক ভাগ করে নিলাম। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি সায়মাকে নিয়ে অপেক্ষাকৃত একটু দূরে লতাগুলমের আড়ালে বসে নামাজের তালিম দিতে লাগলাম। মাগরিবের আগেই তাকে অর্থসহ সূরা ফাতিহার 3টি আয়াত সহি শুদ্ধভাবে মুখস্থ করালাম। সায়মার কয়েকটি বিষয়ের উপর আমি এতই খুশি হলাম যা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে অসম্ভব। এর মধ্যে হল পবিত্র কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা, প্রত্যেকটা শব্দের অর্থ জানার আগ্রহ। আমি যেভাবে যে শব্দটি মশক করিয়েছি সে শব্দটি হুবহু ওইভাবে উচ্চারণ করেছে এবং তার অপরিসীম স্মরণ শক্তি। এসব ব্যাপারে আমি তার প্রতি অত্যন্ত খুশি হয়েছি। এভাবে সে যদি তালিম গ্রহণ করে তবে খুব অল্প সময়ে শরীয়তের অনেক কিছু শিখতে ও জানতে পারবে। অতঃপর আমরা জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। তারপর কার কতটুকু কাজ বাকি আছে তা জানতে চাইলে একজন বলল, খিমা খাটানোর কাজ প্রায় শেষ, অল্প একটু বাকি আছে, তা এখনই শেষ হয়ে যাবে। জ্বালানি সংগ্রহ হয়ে গেছে, উনুন তৈরিও শেষ। এখন শুধু পানির অপেক্ষায় আছি। পানি নিয়ে সাথীরা এখনও পৌঁছেননি। পানিওয়ালারা এখনও পানি নিয়ে না আসাতে খুব চিন্তায় পড়ে গেলাম। ওরা মশক নিয়ে কোন দিকে গেছে তা কেউ বলতে পারেনি। ওসায়েদ বলল, খোবায়েব ভাই, এ অঞ্চলে শ্বেত ভাল্লুকের খুবই উপদ্রব। আমরা যখন লাকড়ি আনতে গেছি তখন ঝাঁকে ঝাঁকে ওদেরকে চলাফেরা করতে দেখেছি। ভাল্লুকগুলো আকৃতিতে তেমন বড় না হলেও খুবই হিংস্র। আমাদেরকে দেখে লাফিয়ে লাফিয়ে আমাদের দিকে আসছিল। আমরা অস্ত্র তাক করলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। এতে বুঝলাম ওরা হাতিয়ারকে খুবই ভয় পায়। ওসায়েদের কথা শুনে আমার দিলে সন্দেহের সৃষ্টি হলো। বারবার দিল সাক্ষী দিচ্ছিল যে এতক্ষণে হয়তো তাদের প্রাণবায়ু দেহপিঞ্জর ত্যাগ করেছে। তাছাড়া বিলম্বের কোনো কারণই থাকতে পারে না। পানি পাক বা নাই পাক এতক্ষণে অবশ্যই ফিরে আসত। তারপর জিজ্ঞাসা করে জানতে পারলাম অনেকের ধারণা এমনটি। কে কে পানি সংগ্রহে গিয়েছিল তা জানতে চাইলে ওজায়েব বলল, জনাব, আপনি তো পানির জন্য পাঠিয়েছিলেন ভাই হাম্মাদ বেগ ও ইবনে রবিকে। এদিকে পানির অভাবে রান্নাবান্নার কাজ একদম বন্ধ।
আমি ওজায়েভের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি টিম পাঠিয়ে দিলাম পানি সরবরাহ টিমকে খুঁজে আনার জন্য। ওরা রাইফেল, স্টেনগান, ক্লাশিনকভ নিয়ে বিপুল সংখ্যক গোলাবারুদ আর গ্রেনেড নিয়ে বেরিয়ে গেল। ওরা বিদায় লগ্নে বলে গেল, খোবায়েব ভাই, আমাদের জন্য কোনো চিন্তা করবেন না, যেভাবে হোক আমরা তাদের সন্ধান না করে মোর্চায় ফিরে আসব না। হয়তো 2 দিন দেরিও হতে পারে। আমি বললাম, তোমরা সবাই লাইট, দূরবীন, ওয়্যারলেস সাথে নিয়ে যাবে। প্রতি ঘন্টায় 3 বার সংবাদ দেবে। সাইমা বুদ্ধি করে কিছু শুকনো খাবার যেমন ছাতু, খুরমা, কিশমিশের একটি গাঁঠরি তৈরি করে বলল, জনাব, এগুলো ওদেরকে দিয়ে দিন। তাছাড়া খাবে কি? আমি তাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ওগুলো সাথীদের দিয়ে দিলাম। কাফেলা ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে গেল। মোর্চার অন্যান্য সাথীরা ক্ষুদ পিপাসায় কাতর হয়ে ছটপট করছিল। তাদের এই অবস্থা দেখে ওসায়েদকে বললাম, তুমি 2 জন সাথী নিয়ে বরফের শিলা গুঁড়া করে কৃত্রিম উপায়ে পানি তৈরি করো। এ পানি আপাতত তৃষ্ণা ও রান্নাবান্নার কাজে ব্যবহার করা যাবে। ওসায়েদ আমার কথা মতো 8-10 মিনিটের মধ্যে কিছু পানি তৈরি করে ফেলল। আর সব সাথীদেরকে ছাতু ও খুরমা খেতে বললাম। সবাই 2-1 মুঠো ছাতু আর খুরমা খেয়ে পানি পান করে জঠর জ্বালা নিবারণ করল। তারপর সাথীরা আস্তে আস্তে রুটি তৈরি করে সবাই মিলে খেল। সাথীরা সবাই ক্লান্ত, পাহারাদারি করার হিম্মত যেন হারিয়ে ফেলেছে। তাই এশার নামাজ আদায় করে বললাম, বন্ধুরা, তোমরা 1 ঘন্টা খিমায় বসে সতর্কতার সাথে গল্প গুজব করে কাটিয়ে দাও। আমি 1 ঘন্টা ঘুমিয়ে নেই। তারপর আমি সারা রাত পাহারা দেব। তোমরা চোখ ভরে ঘুমাবে। ওরা তাই করল। আমি আর সাইমা ছোট্ট খিমায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা অতিবাহিত হওয়ার সাথে সাথে আমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। অতপর সাথীদেরকে শুয়ে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলাম। আনুমানিক রাত 1টার দিকে বিস্ফোরণের আওয়াজে রাতের নীরবতা ভেঙে গেল। এ শব্দে সাইমার ঘুমও ভেঙে যায়। সে আধারে আমার শয্যা তালাশ করে আমাকে না পেয়ে খোবায়েব বলে এক চিৎকার দিয়ে বেহুঁশ হয়ে যায়। আমি তাকে ডেকে বললাম, সাইমা, আমি পাহারা দিচ্ছি, এসো, এদিকে এসো। আমার ডাকে কোনো সাড়া দেয়নি ও। এক চিৎকারে নীরব হয়ে যাওয়াতে বুঝলাম এ আর কিছু নাই, স্বপ্নের ঘোরে চিৎকার করেছে। মিনিট 20 পর আবারও ডাকলাম, সাইমা, এসো, দুজনে মিলে পাহারা দেই। কিন্তু এবারও তার কোনো সাড়া মেলেনি। সাইমার ঘুম তো অনেক হালকা, কোনো কিছু সামান্য শব্দ পেলেই তার ঘুমে ভেঙে যায়। তাহলে আজ কি হলো তার? দাঁড়িয়ে দাঁড়িয়ে তা নিয়ে ভাবছি। তারপর আস্তে আস্তে খিমায় প্রবেশ করে লাইট ফোকাস করলাম এবং বললাম, আমায় বাদ দিয়ে খুব মজা করে ঘুমোচ্ছ, উঠো, আঁখি মেলে চেয়ে দেখো। এসব বলে ডাকাডাকির পরও তার আঁখি যুগল খোলেনি। অগত্যা আমি হাত ধরে টান দিলাম। তারপর বুঝতে পেরেছি সে প্রকৃতিস্থ নয়, সংজ্ঞা হারিয়ে ফেলেছে। আমি তাড়াতাড়ি জ্ঞান ফিরিয়ে আনার জন্য প্রাথমিক চিকিৎসা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে চাইল। আমাকে দেখা মাত্র তার 2 বাহুতে গলা জড়িয়ে ধরে সে বলল, প্রিয় খোবায়েব, কিসের এক বিকট শব্দ শুনে আমার নিদ্রা ভেঙে যায়। তোমাকে তালাশ করতে গিয়ে দেখি শয্যা শূন্য। তখন বুঝতে পেরেছি সে আমাকে ঘুমন্ত রেখে দুশ্মনের সাথে লড়াই করতে চলে গেছে। জানি না ফিরে আসে কিনা। তোমার এ বিরহ যাতনা সইতে না পেরে বুক ফেটে বেরিয়ে আসে গগন বিদারী কান্না। তারপর আর কিছুই বলতে পারেনি। আমি বললাম, তুমি আমাকে এত অবিশ্বাস করো? সে বলল, এটা অবিশ্বাস নয়, আবেগ। রাত 12টা পর্যন্ত ওয়্যারলেসের যোগাযোগ ঠিকঠাক মতোই ছিল। 12টার ওয়্যারলেসে জানতে পেরেছি এখনও ওদের সন্ধান পায়নি। 12টার পর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আর কোনো সংবাদ না পেয়ে খুব পেরেশান উপলব্ধি করছিলাম। তারপর বিস্ফোরণের আওয়াজ আরও বেশি বিচলিত হয়ে গেলাম। শব্দে বোঝা যাচ্ছিল এটা গ্রেনেড বা ডিনামাইটের আওয়াজ, কোনো গোলাগুলির শব্দ নয়। কেন হলো, কি হলো তা জানতে না পেরে চিন্তার সীমা রইল না। রাত পোহায়ে ভোর হলো। ভোর পেরিয়ে দুপুর, তবু কোনো বার্তা নেই। বিকাল 2টায় 3 জন সহি সালামতে অক্ষত অবস্থায় মোর্চায় ফিরে এলো। তারপর নামাজ ও খানাপিনা সেরে ওজায়েব তাদের কারগুজারি শোনাতে গিয়ে বলল, আমরা মোর্চা থেকে বেরিয়ে অকুল অরণ্যে ঘুরতে লাগলাম। কারণ ওরা কোন দিকে গিয়েছিল আমাদের নিকট স্পষ্ট ছিল না, তাই এলোপাথাড়ি খুঁজছিলাম। নেই রাস্তা, নেই চলার মতো একটু ফাঁকা জায়গা। লতাগুল্মে ভরা আছে সমস্ত কান্তার, নিচে সাপ আর গাছে গাছে শ্বেত ভাল্লুক। এর মধ্য দিয়ে এগিয়ে চলছি। হাঁটতে হাঁটতে যখন সাথীরা ক্লান্ত হয়ে জমিনে পড়ে যাওয়ার উপক্রম, তখন বাধ্য হয়ে যাত্রা বিরতি দিলাম। এই এলাকায় অন্য এলাকার চেয়ে বন জঙ্গল একটু হালকা, তাই এখানেই
রাত যাপনের সিদ্ধান্ত নিলাম। আমি দুজনকে শোয়ায়ে দিয়ে পাহারা দিচ্ছিলাম। এমন সময় দেখি শত শত ভাল্লুক এসে আমাদের ঘিরে ফেলল। লাইট ফোকাস করলে এরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে হা করে এগিয়ে আসে। যখন দেখলাম এক্ষুনি এরা একযোগে আমাদের উপর আক্রমণ করে বসবে, তখন বাধ্য হয়ে গ্রেনেডের রিং মুক্ত করে অমা রমাইতা ইদ রমাইতা অলা কিন্নাল্লাহ রমা বলে গ্রেনেড নিক্ষেপ করলাম। সাথে সাথে বেশ কয়টা মারা গেল, আর বাকিরা হুমড়ি খেয়ে চোখের পলকে কোথায় জানি মিলিয়ে গেল। তারপর আমরা নিরাপদে রাত কাটিয়ে দিলাম। আজ ভোরে আবার তালাশ করতে লাগলাম, কিন্তু কোনো পাত্তা মেলেনি। নিরাশ হয়ে আমরা ভিন্ন পথ ধরে মোর্চায় ফিরে আসার পথে চেয়ে দেখি দুজনের লাশ পড়ে আছে। পার্শ্বে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে পানির খালি মশক ও তাদের অস্ত্রগুলো। তাদের শরীরে কোনো জখম দেখিনি। মনে হয় বিষধর সাপে দংশন করেছে, অথবা ভাল্লুকে শহীদ করে দিয়েছে। আমরা তাদের নামাজে জানাজা পড়ে অস্ত্রগুলো নিয়ে ফিরে এসেছি। দুঃখের বিষয়, দাফন করার কোনো ব্যবস্থা করতে পারিনি। ওজায়েবের কথা শুনে আমরা দুঃখ ভরা মন নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলাম। রেডিও সংবাদে জানতে পারলাম মিকাইলি শহরের দিকে দিকে বলশেভিকদের জুলুম অত্যাচার খুব বেশি বেড়ে গেছে। সেখানকার মুসলমানরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। মনে পড়ল হারেস মিকাইলির কথা, তার মেয়ে মাহমুদা মিকাইলির কথা। আহা, বেচারা কতই না ভালো মানুষ, মুজাহিদদের খুব ঘনিষ্ঠ বন্ধু ও হিতৈষী। আড়ালে থেকে মুজাহিদদের কাপড়, অস্ত্র, খাদ্য, ঔষধ সরবরাহ করতেন। তার মেয়ে মাহমুদা আমার কতই না খেদমত করেছিল। বিদায়বেলায় কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছিল। সে দৃশ্য আজও ভুলতে পারেনি। দিলের মধ্যে পাথরাঙ্কিত নকশার ন্যায় দাগ কেটে আছে। আমার কথা শুনে ওজায়েব জিজ্ঞাসা করল, খোবায়েব, আপনি যে হারেস মিকাইলের কথা বলছেন, তিনি কি রাওয়ান্ডের অধিবাসী না অন্য কোথাকার? তোমার প্রশ্ন আমি কিছুই বুঝি না, কারণ রাওয়ান্ড আর মিকাইল তো একটাই জানি। না হজরত, মিকাইল হলো থানার নাম, রাওয়ান্ড হলো গ্রামের নাম। উক্ত থানার অধিবাসীদের নামের শেষে মিকাইলি বলে ডাকা হয়। ও আচ্ছা, তাহলে আমি তা জানতাম না। তাহলে হারেস মিকাইলি যদি সেখানকার অধিবাসী হন, আমিও তাকে ভালো করে চিনি। তিনি আমাদের বহুত বড় উপকার করেছেন, তা সত্যি ভোলার মতো নয়। তা কেমন বলো সব শুনি। হারেস মিকাইলির বাড়ি জন্তা নদীর পূর্ব অববাহিকায় অবস্থিত। তিনি সে এলাকার একজন উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত বাসিন্দা। তিনি দিনদার, দয়ালু, দানশীল। জিহাদ ফান্ডে প্রচুর অর্থদান করেছেন। তাছাড়া কাপড়, তাঁবু, পোশাক, খাদ্য, ঔষধ দান করেছেন। তিনি অস্ত্রও খরিদ করে দিয়েছেন অনেক। তার 14 বৎসরের ছেলে মাহমুদ আনোয়ার পাশা এর নিকট জিহাদের ট্রেনিং নিয়ে আমাদের সাথে জিহাদ করে শাহাদাত বরণ করেন। আমরা সবাই এই ছোট মুজাহিদকে ছোট ভাইয়ের চেয়ে বেশি আদর করেছিলাম। শাহাদাতের পর তার রক্ত থেকে মেশক আম্বরের মতো সুঘ্রাণ বেরিয়েছে। আমরাই তাকে অতি যত্ন সহকারে দাফন করেছিলাম। দাফনের পর তার কবর থেকেও সেরূপ খুশবু হয়ে গোটা এলাকা সুরভিত করেছিল। সে এলাকায় আমরা অনেক দিন অবস্থান করেছিলাম। উজাইবের কথা শুনে বললাম, হ্যাঁ, তুমি যে বর্ণনা দিয়েছ আর আমি মাহমুদা মিকাইলের নিকট যা শুনেছি তা হুবহু মিল রয়েছে। আমি চাচ্ছি সে এলাকায় চলে যাওয়া, সেখানকার মুসলমানদের রক্ষা করা। সেখানে যাওয়ার ব্যাপারে তোমাদের অভিমত কি জানতে চাই। আমার কথার উপর সবাই একমত হয়ে গেল। তারপর উজাইবকে বললাম, ভাই, তুমি তো আমার চেয়ে প্রবীণ, পথঘাটও জানা আছে, সব এলাকা চষে বেড়েছ। তোমাকেই হতে হবে আমাদের রাহবার। এতে তুমি কি বলো? আমার কথা শুনে উজাইব একটি ম্যাপ বের করে গভীর মনোযোগের সাথে দেখতে লাগলো। দীর্ঘক্ষণ পর্যন্ত ম্যাপে চোখ বুলিয়ে বলল, ভাই খোবায়েব, বর্তমানে সম্ভবত আমরা আঙ্গুলের ইশারা দিয়ে বলল এই স্থানে আছি। আমার ধারণা সঠিক হলে এখান থেকে মিকাইলি পশ্চিম উত্তর কোণে অবস্থিত। আমরা সোজা যদি যেতে পারতাম তাহলে দূরত্ব হতো 130 মাইল। সোজা যাওয়ার মধ্যে অসুবিধা রয়েছে প্রচুর, কারণ এখানে দেখা যায় বিশাল পার্বত্য এলাকা এবং অনেক নদী পেরিয়ে যেতে হবে। পর্বতের পর পর্বত আর নদীর পর নদী পার হওয়া আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। এখানে বড় বড় 3টি নদী রয়েছে আর ছোট রয়েছে অন্তত 11টি। আমরা বনাঞ্চল পেরিয়ে লোকালয়ে পৌঁছলে সেখান থেকে বড় শহর পাওয়া যাবে 2টি আর ছোট শহর পড়বে 12টি। কাজেই সোজা যাওয়া আমাদের পক্ষে ঠিক হবে না, আর মনে হয় এভাবে যাওয়াও যাবে না। আর যদি উত্তর দিক দিয়ে যায় তাহলে ঘুরতে হবে কমপক্ষে 50 মাইল।
তাই আমাদের মোট দূরত্ব দাঁড়াবে 200 মাইল। আমরা যদি আরাম ও আসানির সাথে যাই তাহলে অবশ্য মঞ্জিল কায়েম করে যেতে হবে। আমরা যদি গড়ে 15 মাইল পথ দৈনিক চলি, অর্থাৎ গড়ে 5 মাইল পর পর মঞ্জিল কায়েম করি, তাহলে 13 থেকে 14 দিন লাগবে মিকাইলি পৌঁছতে। কিন্তু আমাদের হাতে আরও কম পক্ষে 10 দিন সময় বেশি রাখতে হবে, কারণ পাহাড়ি পথ কখনো সারাদিনে 5 মাইল অতিক্রম করা যাবে, কখনো 10-12 মাইল। সমতল ভূমিতে পৌঁছলে তখন হয় দৈনিক 20-25 মাইল যাওয়া যাবে। কোনো মঞ্জিলে 2-3 দিন বা তার চেয়ে বেশি অবস্থান নেওয়া লাগতে পারে। এসব মিলিয়ে 25 থেকে 30 দিনে সেখানে পৌঁছা যাবে বলে আশা রাখি। বাকি আল্লাহর ইচ্ছা। এখন আপনি মোরাকাবা মোশাহেদা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সে মোতাবেকই আমল করব। বলুন কি করবেন? উজায়েবের তথ্যবহুল আলোচনায় আমি খুব অবাক হলাম এবং জিজ্ঞেস করলাম, উজায়েব, তোমাকে দেখছি ম্যাপ সম্মুখে নিয়ে একজন নজ্জুমের বা গণকের মতো আলোচনা করা গেল। যা বললে আসলেই কি তা সত্য? আমার কথার উত্তর দিতে গিয়ে উজায়েদ বলল, সব সত্য না হলেও 12 আনা অবশ্যই সত্য হবে। তিনি যা বলেছেন তা মুখস্থ বলেননি। তিনি আনোয়ার পাশার নিকট ভূমান চিত্রের প্রশিক্ষণ নিয়েছেন, নিয়মিত ক্লাস করে পরীক্ষাও দিয়েছেন। আনোয়ার পাশা জীবিত থাকাকালীন সময়ে সবগুলো হামলার ম্যাপ উজায়েবের দ্বারাই করাতেন। আমি জিজ্ঞাসা করলাম, হামলা করলে ম্যাপ তৈরি করতে হয় তা তো কোনোদিন শুনিনি। দুশ্মনের এলাকায় যাব আর সুযোগ বুঝে হামলা করব, না পারলে ফেরত আসব, এর মধ্যে ম্যাপের প্রয়োজন কি? আমি তো এ পর্যন্ত কোনো ম্যাপ তৈরি করিনি বা ম্যাপ অনুসারে হামলা করিনি। তাহলে কি আমার এগুলো হামলা হয়নি? আমার কথার উত্তর দিতে গিয়ে উজায়েব বলল, মাননীয় আমির সাহেব, আপনার কথা শুনে না হেসে থাকতে পারবে এমন কোনো মুজাহিদ আছে? আপনি এত বড় একজন মুজাহিদ, বাতিলের আতঙ্ক। আপনি মাঝে মধ্যে এমন কিছু কথা বলেন যা সাধারণ সিপাহীরাও বলবে না। ম্যাপ বা নকশা ছাড়া আক্রমণ করা খুবই বিপজ্জনক। তাই সামরিক ডিপার্টমেন্টে নকশা তৈরির উপর খুবই গুরুত্ব আরোপ করা হয়। নকশা করে হামলা করার অর্থই হল সুপরিকল্পিত হামলা। এতে নিজেদের ক্ষতি কম হয় আর দুশ্মনের ক্ষতি বেশি হয়। ওর কথাগুলো চিন্তা করে দেখলাম, কথাগুলো খুবই সুন্দর, সত্য এবং বাস্তব। এজন্যই যুদ্ধের প্রশিক্ষণে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিয়মিত যুদ্ধের ট্রেনিং করেছেন। অতঃপর উজাইবকে বললাম, ভাই, তুমি আমাদের রাহবার, আমাদেরকে যেদিক দিয়ে ইচ্ছা সেদিকে নিয়ে যাও। আশা করি এর মধ্যে কারো কোনো দ্বিমত থাকবে না। তারপর সবাই সম্মতি জানালো। পরপর যার যার অস্ত্রগুলো নিজ নিজ জিম্মায় রেখে তাঁবু, খাদ্য, রশি, গ্রাউন্ড শিট এবং অন্যান্য সামানা মালিকবিহীন দুটি ঘোড়ার উপর বেঁধে দিয়ে কাফেলা সোজা উত্তর দিকে এগিয়ে চলল, মুখে সকলের আল্লাহর নাম। যতই সামনে অগ্রসর হচ্ছি, বন আরও ঘন হচ্ছে, বেশি ঘন দেখতে পাচ্ছি। রাহাবার আমাদেরকে নিয়ে কখনো পাহাড় পাড়ি দিচ্ছে, আবার কখনো কাঁটা বনের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। কাঁটার আঘাতে আঘাতে সাথীদের কেবলই বিরক্ত করে তুলছে। এসব কাঁটাগুলো কাপড় ছেঁড়া থেকে ক্ষমা করেনি। সারাদিন পথ চলে ঘোড়াগুলো খুবই ক্লান্ত। আসর নামাজের সময় আমরা যাত্রা বিরতি দিয়ে নামাজের ব্যবস্থা নিচ্ছি। এর মধ্যে অশ্বগুলো ভীত সন্ত্রস্ত হয়ে হতবিহবল হওয়ায় আমরা ভাবছিলাম হয়তো সফরজনিত ক্লান্তির কারণে এরকম করছে। আমরা সারিবদ্ধভাবে নামাজের মুসাল্লায় দাঁড়াচ্ছি। একজন একামত দিচ্ছিল। একটু দূরে কিসের একটা ভয়ঙ্কর শব্দ এলো। অশ্বগুলো রশি ছেড়ে পালানোর উপক্রম। আমরা খুব তাড়াতাড়ি দুরাকাত নামাজ পড়ে সালাম ফেরালাম। চেয়ে দেখি, ইয়া আল্লাহ, শত শত বিশাল আকৃতির বন মানুষ আমাদের ঘিরে ফেলেছে। এক একটা মহিষের মতো বড়, কালো পশমে শরীর ঢাকা, দেখতে বানরের মতো, কিন্তু হাঁটে পিছনের দুপায়ে, সম্মুখের দুপা দিয়ে হাতের কাজ করে। এরা এক গাছ থেকে অপর গাছে লাফিয়ে লাফিয়ে চলে। এরা যে শুধু গাছে গাছে চলে এমনটি নয়, মাটিতেও চলতে পারে সমান তালে। এরা গাছ থেকে লাফিয়ে নাচতে লাগলো আর হাততালি দেওয়া শুরু করলো। এরা আসলে আনন্দ করছে নাকি খেলা করছে কিছুই বুঝতে পারছি না। প্রাণীগুলোর দৃষ্টি ছিল সায়মার দিকে। ওরা সায়মাকে হাতের ইশারায় কাছে রাখছে। তাদের নাচ আর হাততালিতে ভীতিকর অবস্থার সৃষ্টি। এদের বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গিতে মনে হচ্ছে এরা অত্যন্ত নারী লোভী। সাথীরা সব ভীত সন্ত্রস্ত। সবাই যার যার অস্ত্র নিয়ে প্রস্তুত, শুধু হুকুমের অপেক্ষায়। হুকুম পেলে একযোগে গর্জে উঠবে 8টি হাতিয়ার। কিন্তু আমি হুকুম দেইনি, দেখি ওরা কি করতে চায়। আমি একজনকে বললাম,
হাতে আর রেখে তুমি 10-20 কদম তাদের দিকে এগিয়ে যাও তো দেখি, ওদের মনোভাব কি আমরা বুঝি। একজন আমার কথা মতো একটু এগিয়ে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখলাম না। তারপর সায়মাকে যেতে বললাম। সায়মা ভয়ে ভয়ে 2-4 কদম এগিয়ে যেতে ওরা হাততালি আর নাচ আরম্ভ করল। আবার কোনোটি হাতের ইশারায় যেন ডাকছে। এবার কারো বুঝতে বাকি রইল না, এসব প্রাণী অনেক বড় শয়তান। সায়মা ফিরে আসার সময় 3টি প্রাণী ক্ষিপ্ত গতিতে সায়মার দিকে এগিয়ে আসলে গুলি ছুড়ে একটিকে হত্যা করে ফেললাম। সঙ্গে সঙ্গে সবগুলো প্রাণী একজোট হয়ে গাছের বড় বড় ডাল ভেঙে আমাদের দিকে ছুঁড়ে মারতে লাগলো। যেসব ডাল ভাঙতে লাগলো, এমন একটা ডাল 10-15 জন মিলেও ভাঙতে আমরা সক্ষম হব না। অবস্থা গুরুতর দেখে গুলির হুকুম দিয়ে দিলাম। আমরা অস্ত্র হাতে নেওয়ার সাথে সাথে ওরা ভাগতে লাগলো। এরই মধ্যে আমরা 10-12টিকে হত্যা করে ফেলেছি। বাকি সব প্রাণী চলে গেল নাগালের বাইরে। আমরা মাগরিবের নামাজ সমাপ্ত করে তাঁবু নির্মাণ ও রান্নাবান্নার কাজ সমাপ্ত করলাম। তারপর আমরা খানা খেতে বসলাম। সায়মা আমার তাঁবুর অভ্যন্তরে বসে খানা খাচ্ছে, আমরা বাইরে। একজন সাথী বলল, দুষ্ট প্রাণীরা তাড়া খেয়ে ভেগেছে। অপরজন বলল, ভেগেছে তো ভেগেছে, পালের বড় বড় সব কয়টা হারিয়েছে। একজন বলল, প্রাণী জগতে এদের মতো ইতর আর খবিশ প্রাণী আছে কিনা জানা নেই। অন্যজন বলল, এদেরকে তো প্রায় মানুষের মতোই দেখায়, আবার বুদ্ধিও মানুষের মতোই দেখি। খানার ফাঁকে ফাঁকে এসব আলাপ আলোচনা চলছে। এর মধ্যে চারদিক থেকে ছোট বড় নানা আকারের পাথরের ঢিল আসতে লাগলো। একটি পাথর এক সাথীর মাথায় আঘাত আনলে সঙ্গে সঙ্গে সে শহীদ হয়ে যায়। আমরা নিরুপায় হয়ে চারদিকে ব্রাশ ফায়ার করতে লাগলাম। এবারও ওরা গগন ফাটা চিৎকার দিতে দিতে ছুটে পালালো। আমরাও ফায়ারে ফায়ারে দৌড়াতে লাগলাম। এবার তারা আক্রমণের স্বাদ বুঝতে পেরেছে। এবারও 10-15টি প্রাণী আমাদের গোলার আঘাতে প্রাণ হারায়। পিছনে চেয়ে দেখি সায়মাও আমার পিছু পিছু ফায়ার করতে করতে দৌড়াচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, কি ব্যাপার, এরা কি যীশু খ্রিস্টের ফোর্স নাকি? সায়মা লজ্জায় নত শিরে দাঁড়িয়ে রইল। সাদ শহীদ হয়ে গেল, তার রূহ জান্নাতে চলে গেল। আহ, কি আনন্দ! আমরা রাত্রেই সাদের মরদেহ সমাধিস্থ করলাম। দুশ্মন প্রাণীর আক্রমণের ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত। পাহারাদারি বন্টন করতে চাইলে সবাই বলল, আজকের পাহারাদারি আমরা সবাই একসাথে করব, কেউ ঘুমাবো না। এ অবস্থায় কারো ঘুম হবে না। তারপর আমরা সবাই রাত জেগে থাকি। আল্লাহর রহমতে রাতে আর কোনো আক্রমণ আসেনি।